টপিকটা নিয়ে আলোচনা করব, সেটা হচ্ছে কোল ইন্ডিয়ান লিমিটেড তরফ থেকে একটি দুর্দান্ত চাকরির আপডেট বেরিয়েছে। তো সেই ক্ষেত্রে তোমাদের যে সমস্ত ছাত্রছাত্রীরা ডিপ্লোমা পাস করেছো এবং বিটেক পাস করেছো বা এম পাস করেছো, তো সেই ক্ষেত্রে তাদের ক্ষেত্রে একটি ইম্পর্টেন্ট ওপেনিং ডেট অফ দ্য অনলাইন অ্যাপ্লিকেশান 12/5/2026 থেকে স্টার্ট হয়ে গেছে ডেট, ঠিক আছে। আর লাস্ট ডেট হচ্ছে অনলাইন সাবমিশন হবে 11/6/2026, ঠিক আছে। 6টার সময় কিন্তু এই ডেটটা ক্লোজ করে দেওয়া হবে, ঠিক আছে। তো দেখো, তোমাদের মিনিমাম কোয়ালিফিকেশান এবং নেম অফ ডিসিপ্লিন, যদি সিভিল ইঞ্জিনিয়ারিং করে থাকো, ডিগ্রি ইন দ্য রিলেভেন্ট ব্রাঞ্চ অফ ইঞ্জিনিয়ারিং উইথ দ্য মিনিমাম 60% যদি মার্কস তোমার থাকে, তাহলে তোমরা এখানে সিভিল ইঞ্জিনিয়ারিংয়ের যে ডিপার্টমেন্ট আছে সেখানে তোমরা অ্যাপ্লাই করতে পারো। ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং, মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং, সিস্টেম ইঞ্জিনিয়ারিং, ঠিক আছে, এবং হচ্ছে ইটি, বিটেক, বিটেক, বিএসসি করে থাকো রিলেভেন্ট ব্রাঞ্চ থেকে ইঞ্জিনিয়ারিং উইথ মিনিমাম 60% যদি করে থাকো, ঠিক আছে। জিওলজিক্যাল যদি এমএসসি করে থাকো, এমটেক করে থাকো, তো সেই ক্ষেত্রে তোমরা অ্যাপ্লাই করতে পারো, 60% নাম্বার থাকতে হবে। ইন্ডাস্ট্রিয়াল ইঞ্জিনিয়ারিংয়ের ক্ষেত্রে ডিগ্রি রিলেভেন্ট অফ ব্রাঞ্চ অফ ইঞ্জিনিয়ারিং উইথ মিনিমাম 60% মার্কস পেতে হবে। কোম্পানি অফ সেক্রেটারি, সেখানে গ্র্যাজুয়েট অফ ডিসিপ্লিন অফ রিজিওনাল ইউনিভার্সিটি অফ মিনিস্ট্রি অফ কোম্পানি অফ দ্য সেক্রেটারি অফ কোয়ালিফিকেশান ফলো দ্য মেম্বারশিপ অফ দ্য আইসিএস, ঠিক আছে। এখানে তোমাদের নোট অফ বিটেক অ্যান্ড বিএসসি যদি করে থাকো, এমসিএ করে থাকো, যদি এমএসসি করে থাকো, সেক্ষেত্রে তোমরা অ্যাপ্লাই করতে পারবে, ঠিক আছে। এবার তোমাদের যে কি বলেছে দেখো, এখানে মেন পয়েন্টগুলো একটু জানা দরকার আছে, ঠিক আছে। মেন পয়েন্টগুলো দেখো, অ্যাপিয়ারিং ক্যান্ডিডেট কি বলেছে, উইথাউট দ্য ফেল অফ দ্য অ্যাপিয়ারিং ক্যান্ডিডেট, ঠিক আছে। এখানে তোমাদের সিজিপি এবং জিপিএ যদি 55% হয়, তো সেই ক্ষেত্রে তোমাদের কোয়ালিফাই মার্কস 55% সিজিপিএ, ঠিক আছে। জিপিএ যদি থাকে, তো সেই ক্ষেত্রে অ্যাপিয়ারিং ক্যান্ডিডেট হু দ্য currently of the studying of semester year and semester of the academy of 2025 and 2026, minimum require of the qualification, minimum category of the cell apply for then the complete degree, ঠিক আছে। A part of the other of the require of the candidate of the final year semester of trimester will be of there of the mark sheet of the up to of the latest of the relevant of the medical minimum educational qualification, ঠিক আছে। তোমাদের কি লাগবে, সিভিল ইঞ্জিনিয়ারিং লাগবে, সিভিল ইঞ্জিনিয়ার ইউজি কোর্স ডিগ্রি যদি বিটেক করে থাকো সেই ক্ষেত্রে অ্যাপ্লাই করে থাকো। ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং, মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং, ইলেকট্রনিক্স টেলিকমিউনিকেশন ইঞ্জিনিয়ারিং, ইন্ডাস্ট্রিয়াল ইঞ্জিনিয়ারিং, ঠিক আছে, এখানে তোমাদের লাগবে, ঠিক আছে। সিভিল ইঞ্জিনিয়ারিংয়ের ক্ষেত্রে 72টা পোস্ট আছে, ইলেকট্রিক্যালের ক্ষেত্রে 51টা, মেকানিক্যালের ক্ষেত্রে 61টা, ঠিক আছে। তো এখানে খুবই একটা সিস্টেম ইঞ্জিনিয়ারিং তো 19টা, ঠিক আছে। ইলেকট্রনিক্স কমিউনিকেশান 18টা, জিওলজিক্যাল 7টা, ইন্ডাস্ট্রিয়াল ইঞ্জিনিয়ারিং 4টে, রাজবোস ইঞ্জিনিয়ারিং যদি করে থাকো 3টে, ঠিক আছে। টোটাল 278টা ভ্যাকেন্সি আছে। জেনারেল কন্ডিশনটা একটু পড়ে নেবে, ঠিক আছে। সিলেকশান প্রসেস কীভাবে সিলেকশান হবে, সিলেকশান উইল বি অফ দ্য অপশন অফ দ্য কম্পিউটার বেস অনলাইন সিবিটি টেস্ট হবে, ঠিক আছে। সিবিটি এখানে তোমাদের হবে, এগুলো একটু পড়ে নেবে, ঠিক আছে। তোমাদের যদি কোনো কোশ্চেন থাকে অবশ্যই কোশ্চেন করতে পারো, ঠিক আছে। কোয়ালিফাই মার্কস অফ কম্পিউটার বেস টেস্ট, জেনারেলের ক্ষেত্রে মিনিমাম 40% মার্কস পেতে হবে মিনিমাম, আর ওবিসির ক্ষেত্রে হচ্ছে 35, আর 30 হচ্ছে এসসি এসটির ক্ষেত্রে 30%, 30 মার্কস তোমাকে তুলতে হবে ইচ পেপার দিয়ে, ঠিক আছে। আপার এজ লিমিট লাগবে 30 বছর তোমাদের হতে হবে। জেনারেল অফ দ্য ইউডব্লিউএস ক্যান্ডিডেট অফ দ্য ক্যাটাগরি অফ দ্য আপার এজ লিমিট, ওবিসি ক্ষেত্রে 3 বছরের, এসসি এসটির ক্ষেত্রে 5 বছরের ছাড়, জেনারেল ক্ষেত্রে 10 বছরের ছাড়, ওবিসির ক্ষেত্রে 13 বছরের ছাড়, ঠিক আছে। এগুলো একটু পড়ে নেবে, তোমাদের যেগুলো পড়ানো সেগুলো আমি বলে দিচ্ছি, সেগুলো মেন ইম্পর্টেন্টগুলো শুধুমাত্র বলে দিচ্ছি যেগুলো তোমাদের লাগবে, ঠিক আছে। এখানে আর কিছু নেই। এখানে তোমাদের কিন্তু স্যালারির কথা বলে দিয়েছে, 1,80,000 মানে 1,80,000 টাকা তোমাদের পেয়ে দেবে, আর 60,000 টাকা থেকে 1,80,000, ঠিক আছে। এখানে তোমাদের কিন্তু বলে দিয়েছে পজিশান, হাউ টু অ্যাপ্লাই, কীভাবে অ্যাপ্লাই করবে, দি ক্যান্ডিডেট অফ দ্য অ্যাপ্লাই অফ দ্য অনলাইন মোড অফ দ্য অ্যাভেলেবেল, মানে অনলাইনে অ্যাপ্লাই করতে হবে,
ঠিক আছে। কোল ইন্ডিয়ান ওয়েবসাইট যেটা আছে সেখানে তোমাদের যে কোল ইন্ডিয়ান সেকশানের যে ওয়েবসাইট আছে সেখানে যে তোমাকে অ্যাপ্লাই করতে হবে, ঠিক আছে। আর কিছু নয়। হু উইল দ্য অ্যাপ্লাই অফ দ্য অনলাইন ক্যান্ডিডেট অফ দ্য আপলোড অফ দ্য স্ক্যানার অ্যান্ড সেলফ অ্যাটাচড কপি following the original document. Please note that the document should be of the clear the legal the filing the which is the candidate of the cancel, ঠিক আছে। তোমাদের এটা বলে দিয়েছে, পিডিএফটা একটু পড়ে নেবে, ঠিক আছে। পিডিএফটা পড়লে আমি কোয়ালিফিকেশানের কথা বলে দিলাম, কীভাবে অ্যাপ্লাই করতে হবে সেটাও বলে দিয়েছি। আশা করছি তোমাদের যদি আরও কোনো কোয়ারি থাকে অবশ্যই কমেন্ট সেকশন কমেন্ট। সকলে ভালো থেকো, সুস্থ থেকো, থ্যাংক ইউ।